আসসালামু আলাইকুম। অনেকদিন পর আরেকটি ভিডিও নিয়ে আসলাম। তো এই ভিডিওতে আমরা দেখব যে কিভাবে আমরা হচ্ছে MongoDB-তে মাল্টিপল ডাটাবেজে যেমন হচ্ছে আমার এখানে আমার ডাটাবেজে এখানে অনেকগুলো ডাটাবেজ আছে। তো আমার এটলাসে যে অনেকগুলো ডাটাবেজ আছে তো এই ডাটাবেজের ভেতরে আবার অনেকগুলো কালেকশন আছে। আমি যদি যাই তাহলে আমার এখানে একটা কালেকশন আছে। এখানে আবার কয়েকটা আছে। এখানে আছে। এখানে আছে। তো এখানে মানে সবগুলো ডাটাবেসের ভেতরে মানে ২, ৩ টা ৪ টা এরকম করে আরকি আমার কালেকশন আছে। তো আমি চাচ্ছি যে এখানে হচ্ছে আমি একটা প্রজেক্টে আমার যেমন একটা নোট প্রজেক্ট আছে। তো আমি নোট প্রজেক্টে আমি শুধু আ ডাটাবেস কানেক্ট করেছি হচ্ছে সিম্পল এমফ্লেক্স। কিন্তু আমি চাচ্ছি যে আমি শুধু এটা কানেক্ট করব না। আমার হচ্ছে আরেকটা ডাটাবেসে আমার আরেকটা কালেকশন আছে। সেটা আমার অ্যাক্সেস নিতে হবে। তো সেটা আমরা কিভাবে করব সেটা আজকে দেখব। তো আমি যদি এখানে দেখি তো তো এইখানে যদি আমি যাই তো এইখানে অনেকগুলো আমার ইয়ে আছে মানে এখানে ক্রিপ্টো আছে তো ক্রিপ্টোর ডাটাবেজে আমার এখানে আছে 29টা তো আমি চাচ্ছি যে এগুলো হচ্ছে আমার ইয়া করতে হবে এগুলো ফেচ করতে হবে এগুলো কিভাবে আমি ফেচ করবো সেগুলো আজকে দেখবো তো এটা হচ্ছে আমার ক্রিপ্টো ট্র্যাকার ডাটাবেজে আছে তো এখন আমাদের আগে মডেলটি বানাতে হবে তো আমাদের এইখানে মডেলটা আমাদের ক্রিয়েট করা হয়ে গেছে তো আমরা এখন এটা আমরা কিভাবে কানেক্ট করবো সেটা দেখবো তো আমাদের প্রথমেই দেখতে হবে যে আমাদের ডাটাবেজে তো আমার ডাটাবেজে আমি যদি যাই তাহলে ডাটাবেজের নাম হচ্ছে ক্রিপ্টো ট্র্যাকার এবং কালেকশনের নাম হচ্ছে ক্রিপ্টোস তো আমার এখানে স্পেসিফাই করে দিতে হবে যে আমার কোন কালেকশনে এই জিনিসটা আছে তো আমি এখানে আমাদের এখানে বলে দিতে হবে আমরা যদি এখানে কন্ট্রোল প্লাস হচ্ছে স্পেস বার ক্লিক করি তাহলে এখানে অনেকগুলো অপশন দেখা যাবে তো আমি এখান থেকে অপশন খুঁজতে গেলে এখানে দেখাবে যে আমাদের এখানে একটা কালেকশন নামে একটা অপশন আছে তো আমরা যদি সেটা চাই তো এইখানে আমাদেরকে বলে দিতে হবে যে আমাদের কোন কালেকশনে আমাদের আহ, আহ, মানে ওই ডাটাবেজে কোন কালেকশনটা আমরা ইউজ করতে চাচ্ছি আর কি তো আমি যদি এখানে আমাদের কালেকশনের নাম হচ্ছে ক্রিপ্টোস তো আমি এখানে ক্রিপ্টোস লিখে দেব তো এবং নিচে আমাদের এখানে বলে দিতে হবে যে আমাদের আসলে এটা কোন ডাটাবেজ আমরা ইউজ করব আর কি এটা কি আমাদের কারেন্ট ডাটাবেজ যেখানে আছে আমরা সিম্পল এন্ড ফিক্স এটার ভিতরে আছে নাকি অন্য কোথাও আছে তো আমরা এখানে বলে দিব হচ্ছে প্রথমে একটি ডিবি ধরে নিই তো এই ভেরিয়েবল আমাদের কানেকশন থেকে আমরা কোন ডিবিটা ইউজ করব সেটা হচ্ছে আমরা এখানে স্পেসিফাই করব তো আমরা ইউজ করব হচ্ছে ক্রিপ্টো ট্র্যাকার তো আমি এখানে লিখি ক্রিপ্টো ট্র্যাকার এরপরে আমাদের এটা হচ্ছে এক্সপোর্ট করতে হবে তার জন্য কনস্ট ক্রিপ্টো
তো আমরা শুধু এখন এটা এক্সপোর্ট করে দিব এখানে। তো আমাদের এখানে ক্রিপ্টো অলরেডি আছে, তো আমরা এখানে এটার নাম দেবো হচ্ছে ক্রিপ্টো স্কিমা। তো এখন যদি আমরা একটা এপিআই বানাই, তো এপিআই তে আমরা এখানে কল দিতে পারি যে আহ, তো আমরা যদি এখন কল দিই ক্রিপ্টো, তো আমাদেরকে এখানে শো করতেছে ক্রিপ্টো ডট ফাইন্ড করে, আমরা দেখি এখানে। তো এখানে কনসোল করা আছে অলরেডি, আমি এখানে রান দিই তাহলে। ও, আমার এখানে ভুল হয়েছে, তো ক্রিপ্টো ডট এখানে ফাইন্ড হবে, যার কারণে ফাংশনটা পরে ইনভোক হয় নাই। তো যদি এখন দিই, তো আমাদের অ্যাপ রানিং হচ্ছে, কিন্তু হচ্ছে আমাদের ডাটাবেস এখনো কানেক্ট হয় নাই, তো কানেক্ট হচ্ছে মেবি। আমি এখানে একটা কাজ করতে পারি, তো মঙ্গোডিবিটা, তো অ্যাপ যে লিসেন হচ্ছে এটা আমি মঙ্গোডিবির ভিতরে দিয়ে দিতে পারি, তাহলে জিনিসটা ভালো হয়। তো এখন অ্যাপ রিস্টার্ট নিচ্ছে। তো এইখানে হয়তো বা কোনো একটা প্রবলেম হয়েছে, আমি একটু পজ করে আবার আসতেছি। তো আমার এখানে হচ্ছে কোনো প্রবলেম ছিল না, তো ডাটাবেসে কানেক্ট হতে একটু টাইম লাগতেছিল। তো এইখানে আমি যদি যাই, তো আমার এখানে কোনো চেঞ্জ করা হয়নি, শুধু আমি ক্যাচটা দেখার জন্য এখানে এই রুটটা দেখার জন্য এখানে ক্যাচ দিছিলাম। তো এখানে কোনো ক্যাচ হয়নি, তো আমার এখানে অ্যাপটা রান হয়েছে। তো রান হওয়ার পরে এখানে আমরা দেখতে পারি যে আমাদের সব ডাটা, আমরা যদি আমাদের ডাটাবেসে যাই, তো আমার হচ্ছে ক্রিপ্টো ট্র্যাকারের ভেতরে যে ক্রিপ্টোস আছে সেখান থেকে কিন্তু আমাদের সব ডাটা এখানে এসে পড়েছে। তো আমরা যদি একটু পড়ে যাই, তাহলে আমাদের প্রথমে রেন্ডার, যেটা এটা আমরা এখানে দেখতে পারবো, আমরা যে রেন্ডার, তো এটার আইডি হচ্ছে লাস্টে 37। তো আমাদের এখানে 37। তো এইভাবে হচ্ছে আমরা হচ্ছে একটি নোড অ্যাপে মাল্টিপল ডাটাবেস অথবা মাল্টিপল ডাটাবেসের ভিতরে যে কালেকশন আছে এগুলো আমরা ইউজ করতে পারবো। তো এটি ছিল এই ভিডিওতে, নেক্সট ভিডিওতে আবার দেখা হবে।